একটি জঙ্গলের বেশ গভীরে বাঘের একটি মুরগির খামার ছিল। বাঘটি ছিল কিছুটা বৃদ্ধ, তাই বাঘ একটি মুরগির খামার দিয়েছিল, কারণ এই বয়সে যেন তাকে কষ্ট করে শিকার ধরে খেতে না হয়। বাঘটি প্রতিদিন সকালে তার খামারে এসে মুরগির ডিমগুলো একটি ঝুড়িতে করে তুলে নিয়ে তার ঘরে নিয়ে যেত, আর তারপর ওই ডিমগুলো খেয়ে তার ক্ষুধা নিবারণ করত। ডিমগুলো খেতে অনেক স্বাদ। ভাগ্যিস বুদ্ধি করে একটি খামার দিয়েছিলাম, তাই আজ মুরগির ডিমগুলো খেয়ে ভালো মতো বেঁচে আছি। যদি বুদ্ধি করে মুরগির খামারটা না দিতাম তাহলে এই বয়সে আমাকে না খেয়ে মরতে হতো। যাই, এখন বরং বনের ভেতরে গিয়ে ঘুরে আসি। বনের মধুময় বাতাস আমার অনেক ভালো লাগে। যাই, ঝটপট একটু ঘুরে আসি। এই বলে বাঘ ঘুরতে বের হয়। বাঘটি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে। জঙ্গলের শীতল পরিবেশে বাঘের খুব ভালোই লাগছিল। এমন সময় বাঘ দেখতে পায় একটি হরিণ কিছুটা দূরে ঘাস খাচ্ছে। এই দেখে বাঘ হরিণের কাছে এগিয়ে যায়, আর তারপর হরিণকে উদ্দেশ্য করে বলে, কি গো হরিণ ভাই, কেমন আছো? বাঘের কথা শুনে হরিণটি ঘাস খাওয়া বাদ দিয়ে বাঘের দিকে তাকিয়ে বলল, ওরে বাবারে, বাঘ! ভয় পেও না হরিণ ভাই, আমি তোমার বা এই বনের কারো কোনো ক্ষতি করব না। সত্যি বলছো বাঘ ভাই? হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি। আমি আমার বাড়িতে একটি মুরগির খামার দিয়েছি। মুরগিগুলো প্রতিদিন যে ডিমগুলো পারে তা দিয়েই আমার খাবার হয়ে যায়, আর তাই তো আমার অন্য কোনো প্রাণী শিকার করার প্রয়োজন হয় না। যাক বাঘ ভাইয়া, তুমি সত্যি অনেক দারুণ কাজ করেছো। নিজে পরিশ্রম করে উপার্জন করে খাওয়া অনেক ভালো। তাহলে বাঘ ভাইয়া, তোমার দিনকাল তো ভালোই কাটছে, তাই না? আর ভালো, দেখতেই তো পারছো শরীরে তেমন শক্তি নেই, চোখেও যেন এখন কম কম দেখা শুরু করেছি। তাই তো সকাল সকাল জঙ্গলে ঘুরতে এলাম, যেন মনটা বেশ তরতাজা থাকে। আচ্ছা ঠিক আছে বাঘ ভাইয়া, তাহলে তুমি ঘুরে এসো। আমিও আবার নতুন ঘাসের খোঁজে ওই দিকটাতে যাব। এ কথা বলে হরিণটি চলে গেল, আর বাঘটিও আবার নিজের মতো করে ঘুরতে লাগলো। বেশ অনেক সময় ধরে জঙ্গল ঘুরে বাঘ আবার বাড়িতে ফিরে আসে, আর তারপর বাঘ তার মুরগির খামারের কাছে আসে আর দেখতে থাকে তার খামারের মুরগিগুলো সুরক্ষিত আছে কিনা। যাক, আমার খামারের মুরগিগুলো সবই সুরক্ষিত আছে। কাল সকালে এসে আবার ডিমগুলো তুলে নিয়ে যাব। অনেক ক্লান্ত লাগছে। যাই, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। এ কথা বলে বাঘ বিশ্রাম নিতে ঘরে চলে যায়। পরদিন সকালবেলায় বাঘটি একটি ঝুড়ি মুখে করে নিয়ে তার খামারের কাছে আসে, আর এসে মুরগিগুলো সব ডিম ঝুড়িতে ভরে নিয়ে আবার ঘরে চলে যায়। আর তারপর ঘরে গিয়ে কিছু ডিম খেয়ে সকালের ক্ষুধা নিবারণ করে। ডিমগুলো খাওয়া হয়ে গেলে বাঘ প্রতিদিনের মতো জঙ্গল ঘুরতে বের হয়, আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন প্রতিদিনের মতো করেই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল বাঘ। আজ মনে হচ্ছে একটু বেশি ঘুরে ফেললাম। ওদিকে আবার আমার খামারের মুরগিগুলোকে একা অবস্থায় রেখে এসেছি। আজ বরং আর ঘুরবো না। যাই, দ্রুত খামারে ফিরে যাই। এই বলে বাঘ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে জঙ্গলের মধ্যে একটি শিয়াল তার গুহার সামনে বসেছিল। খোদায় যে আমার পেটে জ্বালা পোড়া করছে, কতদিন যে ঠিক মতো খেতে পারছি না। আমি যে দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছি। প্রতিদিন যদি একটু মাংস খেতে পারতাম তাহলে যে অনেক ভালো হতো। না, অনেক তো হলো বসে থাকা, এখন বরং একটু জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি কোনো প্রাণী শিকার করতে পারি কিনা। এই কথা বলে শিয়াল জঙ্গলে শিকার খুঁজতে বের হয়। শিয়ালটি শিকার খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা গভীরে চলে আসে, আর ঠিক তখনই শিয়াল মুরগিদের চেঁচামেচি শুনতে পায়। আরে আরে, এ তো দেখছি একটা মুরগির খামার। দেখে তো মনে হচ্ছে কোনো মানুষ এখানে মুরগির খামার দিয়ে মুরগি পালন করছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে বা কোন মানুষ মুরগি পালন করতে আসলো? আর কোনো কি জায়গা পেল না? তবে ভালোই হয়েছে, আমার খাওয়াটা বেশ ভালোই জমবে। হে হে হে। ওদিকে বাঘ জঙ্গলের মধ্য দিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসছিল।
আজকেই এত দূরে চলে গেছিলাম যে এখনো আমার বাড়িতে পৌঁছাতে পারলাম না। তবে মনে হয় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। যাই, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। এই বলে বাঘ আবারও রওনা দেয় তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আরে এদিকে মনে হয় কেউ আসছে, কেমন যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। যাই এখন, আমি দূরে কোথাও লুকিয়ে পড়ি। এমনটি বলে শিয়াল লুকাতে চলে যায়। আর ঠিক তখনই সেখানে বাঘটি চলে আসে। যাক বাবা, শেষ পর্যন্ত তাহলে বাড়িতে এসে পৌঁছালাম। এখন দেখি তো আমার মুরগিগুলো সব ঠিক আছে কিনা। একা দোকা এই টিকা। এভাবেই বাঘ তার খামারের মুরগিগুলো সব গুনে। যাক, আমার খামারের মুরগিগুলো দেখছি সবগুলো ভালোই আছে। এখন বরং আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। এ কথা বলে বাঘ বিশ্রাম নিতে চলে যায়। আর ঠিক তখনই শিয়ালটি আড়াল থেকে বের হয়ে এসে আবার খামারের সামনে আসে আর বলে, প্রতিদিন একটি করে মুরগি পেলে আমার যে আর কিছু লাগবে না। আজ থেকে প্রতিদিন রাতে এসে তোদের একজন একজন করে নিয়ে যাব, আর আমার গুহাতে নিয়ে তাজা তাজা মাংস খাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এখন বরং একটা মুরগিকে ধরে নিয়ে আমার আস্তানায় যাই। একটি মুরগি ধরে নিয়ে তার আস্তানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকালে বাঘ প্রতিদিনের মতো ডিমগুলো কুড়ানোর জন্য ঝুড়ি নিয়ে খামারের কাছে আসে। খামারের কাছে আসতেই বাঘের কেমন যেন সন্দেহ হয়, আর তাই তখন বাঘ মুরগিগুলোকে আবার গুনতে শুরু করে। মুরগিগুলো গোনা শেষ করে বলে, কি ব্যাপার, কাল রাত থেকে মনে হচ্ছে এখানে একটি মুরগি কম আছে। আমি আবার ঠিক গুনছি তো না, কিছুই যে বুঝতে পারছি না। আর একবার গুনে দেখি তো। এই বলে বাঘ আবারও মুরগিগুলো গুনতে থাকে। আর এবার বাঘ বুঝে যায় যে তার খামারে একটি মুরগি কম আছে। এই তো, এখানে দেখছি একটি মুরগি কম আছে। মুরগিটাকে কি কেউ নিয়ে গেল, নাকি এখান থেকে আবার কোথাও চলে গেছে? এই কথা বলেই বাঘ গভীর ভাবনায় পড়ে যায় যে তার খামারে একটি মুরগি গেল কোথায়। কিছুক্ষণ ভাবার পর বাঘ বলল, দেখি আজ রাতে আমি খাবার পাহারা দেব, আর দেখব মুরগি কি একাই কমে যায় নাকি নাকি কেউ নিয়ে যায়। এখন বরং আমি এই ডিমের ঝুড়িটা নিয়ে ঘরে যাই। এই বলে বাঘ ডিমের ঝুড়ি নিয়ে চলে যায়। রাত হয়ে গেলে শিয়াল আবারও আজকে মুরগি ধরার জন্য খামারের দিকে আসতে থাকে। গতকাল তো একটা মুরগি খেয়েছিলাম, আজ বরং একটা মোরগ ধরে খাবো। হে হে হে, এই বাঘ বেটা কিছুই বুঝতে পারবে না, আর আমিও রোজ নিজের পেট ভরতে পারবো। হে 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 হে। এই বলে শিয়াল খামারের দিকে রওনা দেয়। আর এইদিকে বাঘ বসে আছে খামারের পাশেই। শিয়ালটি খামারের কাছে আসতে দেখে বাঘ খামারের পাশেই বসে আছে। এই দেখে শিয়াল মনে মনে বলল, এই রে, আজ দেখি বাঘ মামা খামার পাহারা দিচ্ছে। ঠিক আছে, দেখ আমিও দেখি বাঘ মামা কতক্ষণ জেগে পাহারা দিতে পারে। এই বলে শিয়াল দূরে বসে বাঘের ঘুমানোর অপেক্ষা করতে থাকে। বেশ অনেকক্ষণ পর বাঘ খামারের পাশে ঘুমিয়ে পড়ে। আর তখনই শিয়াল উঠে এসে একটি মুরগি নিয়ে চলে যায়। সকাল হয়ে এলে এদিকে বাঘের ঘুম ভেঙে যায়। এই রে, খামার পাহারা দিতে দিতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম। আমার সব মুরগিগুলো আবার আছে তো? যাই আগে আমার সব মুরগিগুলো আছে কিনা একটু গুনে দেখি। এই বলে বাঘ আবারও খামারের মুরগিগুলো গুনতে থাকে। গোনা শেষ করে বাঘ বলে, একে আজকেও দেখছি একটা মুরগি কমে গিয়েছে। প্রতিদিন কে চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যদি সেই মুরগি চোরকে একবার ধরতে পারি তাহলে তাকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এখন ঘর থেকে ঝুড়ি এনে ডিমগুলো তুলে নিয়ে যাই। এই বলে বাঘ ডিমগুলো তোলার জন্য ঘরে যায়। সূর্য গড়িয়ে আবার আস্তে আস্তে রাত হয়ে আসে। আর বাঘটি এবার খামারের চারপাশে কাটা বিছিয়ে রাখে, যেন এবার চোর এসে মুরগি চুরি করতে গেলেই যেন তার পায়ে কাটা ফোটে। খামারের চারপাশে কাটা বিছানো হয়ে গেলে বাঘ তখন বলে,
কাটা সব বিছানো হয়ে গেছে। এইবার দেখি শয়তান চোর, তুই আমার মুরগি চুরি করে নিয়ে কোথায় যাস? এই কথা বলে বাঘ সেখানে শুয়ে ঘুমানোর ভান করে। আর এদিকে মুরগি চুরি করতে শিয়াল এসে তো হাজির। আরে বাঘ মামা, দেখি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। যাক, ভালোই হলো, আমাকে আজ আর বেশি সময় অপেক্ষা করতে হলো না। যাই, টপাটপ একটা মুরগি ধরে আনি। এই কথা বলে শিয়াল মুরগির খামারের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে যেই না কাঁটার ওপর শিয়াল পা দেয়, অমনি শিয়ালের পায়ে অনেকগুলো কাঁটা ফুটে যায়। আর তখনই শিয়াল সেখানে দাঁড়িয়ে চিল্লাতে থাকে। আহ, এ আমার পায়ে কি ফুটলো রে? ওরে, কি যন্ত্রণা হচ্ছে! আহ আহ, আরে আমার পায়ে তো রক্ত বেরোচ্ছে রে। এ কি হলো রে? এমন সময় বাঘ উঠে বলে, ও আচ্ছা, তাহলে প্রতিদিন তুই আমার খামারে এসে মুরগি চুরি করে নিয়ে যাস? এত বড় সাহস! দাঁড়া, তবে রে তোর একদিন কি আমার একদিন। এ কথা বলে বাঘ শিয়ালের দিকে এগোতে থাকে। ওরে বাবা রে, বাঘ যে আমার দিকেই আসছে রে, পালাও! এমনটি বলে শিয়াল সেখান থেকে পালাতে থাকে। এরপর থেকে বাঘ তার মুরগির খামার নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।